ঠিক আছে, কোনো ব্যাপার না। আর রঞ্জিত হলে কেন করেছিস, এটা হয় না, কে কে ফর্মুলা দেবে, কে দেবে, হয়ে যাবে সব কিছু। কিন্তু শেষ কী বলবো এই আপনারা ভাবছেন হয়তো এই ভোর রাতে দুজনে কোথায় যাচ্ছে, তো জানাচ্ছি আপনাদের কোথায় যাচ্ছি আমরা ভোর রাতে। তো নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এটা ভোর রাত নয়, আমরা যাচ্ছি একটু চাল বাড়ন্ত চাল আনতে। এখন সন্ধ্যের টাইম, এই 6টা বাজে। সন্ধ্যে টন্ধে দিয়ে আমরা বেরোচ্ছি। এই দেখুন না, রকি বেরোতে দেবে না কিছুতে, মানে ঠেলছে আর কি, আমাকে পাছা দিয়ে ঠেলছে, রকি যেতে দেবে না। যাই হোক, এই বেরিয়েছি ঠিকই দুজনে, কিন্তু রাস্তায় বেরিয়ে 3জন হয়ে গেছি। আমার আরেকজন সঙ্গী আমার জুটে গেছে। দেখুন এই পাগলাটা কিরম যাচ্ছে দেখুন না, সাইকেলে করে বসে। কাছাকাছি যাচ্ছি, বেশি দূরে যাচ্ছি না, তাই ওকে নিয়ে নিলাম আর কি। অসুবিধা নেই, ও সঙ্গে থাকে। বুঝতে পারলাম না। ফোনটা, এটা কার ফোন? তুই তো ও আমা ও আমাকে বলেছে যে দিদি এই ব্যাপার। আমি বলেছিলাম যে তোর লাগলে তুই ওকে ফোন কর। ও ও বললো যে আমি কার কাছ থেকে নিয়েছি। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই এখন আজকে দিনটা আছিস, যে তোর কাছে আছে কিছু? তো আমাকে বললো হ্যাঁ আছে 200 টাকা। 200 টাকা না 300 টাকা বললো আছে। আমি তো ওটা হবে, আমি জানি রাতে খাওয়া দাওয়া করবে, আমি জানি রাতে খাওয়া দাওয়া করবে, সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করেছি। ও আমাকে কি বললি, আমি তো টাকা দিয়ে তুই কি তাকে দিয়ে দিবি? হ্যাঁ আমি ওটা ফার্স্ট টাইমে বলেছি তোকে। হ্যাঁ বলিস কেন তাহলে? তোকে বলিস তখন তো আমার কাছে থাকলে তো ভাউতারি তখন তো থাকতাম। তখন একটা দিদি দিদি ভাবছিল না, বুঝতে পারছিস না কেন? আরে না গো মা, তুই বাইরে গেছিস, দিদির একটা চিন্তা হয় না? ভাউতারি তোমার মেয়ে বলি। দেখছেন তো কিরকম ঝগড়া তর্কতর্কি হচ্ছে। ওখানে হামেশা এদের মোটামুটি চলতেই থাকে কিছু না কিছু নিয়ে। তো চলতে থাকাটা ভালো একদিক দিয়ে, আবার বন্ধ হয়ে গেলে খারাপ, জানেন তো। যখন এরা চুপচাপ থাকে ঘরে, তখন দেখবেন খুব একটা ভালো লাগে না। দুজনের মধ্যে যে কোনো একজনই চুপচাপ থাকলে, ঝগড়া না করলে ভালো লাগে না। ঝগড়া করলেই মানে দিনটা ভালো যায়, মানে বিশেষ করে তো আমার যায়। শাড়ি এটা খোঁজ করবি, কিরম পাওয়া যায়, তাঁত আছে কি আছে, কিরকম নিতে হবে, কিরকম তাঁতের হলে ভালো হয়। বৃষ্টি আজকেও বৃষ্টি হবে। ও সামনের সোমবার ছুটি করবে না তো, তাই না বাবু? সামনের সোমবার ছুটি করবি না তো? তোমরা গেলে সোমবার ছুটি করবে, তুই তো বললি ছুটি করবে না, ও বললো তোমরা গেলে যেদিনকে যাবে, আমরা তো সোমবার যাবো না তো। বলে ওর ছুটিগুলো তোরা গন্ডগোল করে দিচ্ছিস। কলকাতা ভেবে ভেবে ছুটি করছি না। মঙ্গলবার বাড়ি থেকে আমি কাজ চলে যাবো। কেন ঝগড়া করিস দুজনে? আর একটা বছর বিয়ে হয়ে গেলে তো ব্যাস। আর দেখছেন ছুটি নিয়েও ঝগড়া। এ বলে তুই ছুটি করলে আমি থাকবো না, আর ও বলে তুই ছুটি না করলে আমিও থাকবো না, এরকম ঝগড়া আর কি। তো যাই হোক, এদের তো চলতেই থাকবে। এই যে কালকে চালের বস্তাটা নিয়ে এসেছিলাম, আজকে ইচ্ছা ছিল সকালে মাছের ঝোল ভাত করে দেওয়ার, কিন্তু চালের বস্তাটা খোলা হয়নি বলে, আর যেই চালটা ছিল অতটা হতো না আর কি, সেই জন্য আজ ভাত করে দিতে পারলাম না। আছে পরোটা, রুটি, মানে রুটি নিয়ে গেছে, তরকারি করে দিয়েছিলাম আলুর তরকারি, আর পরোটা করেছিলাম, পরোটা চা দিয়ে দুধ চা করেছিলাম, পরোটা দুধ চা তরকারি খাওয়া হয়েছে। আর রুটি করেছিলাম, রুটি টিফিনে দিয়ে দিয়েছি ওদেরকে, নিয়ে গেছে। গরমে না কারোরই খেতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে, ভালোও লাগছে না। ছেলেও ঠিকঠাক খাচ্ছে না, মেয়েও ঠিকঠাক খাচ্ছে না, শুধু বলছে একটু ভাত দিলে ভালো হয়। তো ভাত তো দেবো, ভাতটা তাও তো দিচ্ছি, মাঝে মাঝে ভাত দিচ্ছি, সবসময় তো ভাত ভালো লাগে না, না একভাবে ভাত দিলে তো ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিচ্ছি আর কি। এই মাসে এখনও রেশন তোলা হয়নি, রেশন তোলা বাকি আছে। প্রায় মনে হয় 2 সপ্তাহ তো মনে হয় চলে গেল। আমরা যেখানে ঘর করে এসেছি, এখানটা আমাদের রেশন দোকান থেকে রেশন দেয়। তা দুয়ারে সরকার যেখানে যেখানে দুয়ারে সরকার হয়, সেখান থেকে আমরা পাই না, যেহেতু আমাদের কার্ড ট্রান্সফার হয়নি। এই জন্য আমাদের রেশন দোকান থেকে শনি রবিবার করে রেশন দেয়, ওই দিনকে গিয়ে আমাদের রেশন নিতে হয়।
তো যাই হোক এখনও তোলা হয়নি এই মাসেরটা তুলবে মনে হয়, সামনে শনিবার মেয়ে বা থাকবে, ওর বাবা হয়তো বিকেলে গিয়ে তুলবে, মেয়ে হয়তো সকালে গিয়ে তুলবে আর কি। আজকে বিকেলে আবার একটু বেরোনো আছে, এই শরীরটা খারাপ কিন্তু যেতে হবে, একটু বেরোতে হবে, দরকার আছে। ওই বলেছিলাম আমার আত্মীয় মারা গেছে, দোলের দিনকে গেছিলাম শ্মশানে, সেখানে ওদের বাড়িতেই আজকে তাদের বাড়িতেই যাবো আর কি, গিয়ে একটু দেখা করে আসতে হবে সন্ধ্যেবেলা। হব্বসি দিতে হয়, এটা কারা কারা জানেন আমার ঠিক জানা নেই, কিন্তু মরা বাড়িতে আর কি মারা গেলে কানে আসলে সে আপনার চেনা হোক চাই অচেনা হোক চেষ্টা করবেন হব্বসিটা দেওয়া, এটা ভালো আর কি দেওয়াটা। আমি আর গুরুজনের কাছ থেকে শুনেছিলাম, জবের থেকে শুনেছি, তবের থেকে আমি দেওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, তো কাজটা সেরে হয়ে গেছে, 11টা প্রায় বাজে, 10:30 মনে বাজে, 11টা না 10:30 বাজে। এই ঘরের কাজটা সেরে রান্নার জোগাড়ে বসবো আর কি। আজকে দেখি কী রান্না করি, কালকেকারের মাছ রয়েছে, ইচ্ছা ছিল আজকে ওরা বাড়ি থাকবে, ছুটি করার কথা ছিল দুই ভাই বোনের, যেহেতু ছেলে 4 দিন দীঘা ঘুরে এসছে বলে ওরা আজকে ছুটি হলো না, আর ওর ছুটি হলো না বলে মেয়েও ছুটিটা ক্যান্সেল করে দিল জানেন, দুজনেই কাজে চলে গেল। তো যাই হোক ভালো হয়েছে, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, ভালোর জন্যই হয় যা হয়। তো সঙ্গে থাকুন, আবার আসছি। এখন কদিন ধরে আপনাদের চা খাওয়াটা আলাদাভাবে দেখাতে পাচ্ছি না, কারণ সকালে যখন যেদিন লাল চা খাই সেদিনকে আমি বেলা চা করে খাই। তো আজকে কটা দিন ধরে সকালে করে দুধ চা হচ্ছে, সবাই মিলে খাওয়া হচ্ছে আর কি, সেই কারণে বেলায় আর চা খাওয়া হচ্ছেও না, আর আপনাদের সাথে শেয়ার করাও হচ্ছে না। আর আজকের খাওয়াটা শেয়ার করতে পারবো না, কারণ আপনার দাদা আসলে দাদার সাথে খাওয়া, আপনার দাদা তাড়াতাড়ি চলে আসবে আজকে, তাই আজকে খাওয়া হবে না, আপনার দাদার সাথেই বসে খাওয়া হবে, সেই জন্য শেয়ার করতে পারবো না, বেশি দেরি হয়ে যাবে আর কি, কেন এডিটিং করতে হবে আমাকে, এখন সুযোগ আছে, এরপর আর করতে সময় পাবো না, এখনই করে নেবো। কেন আপনার দাদা আসলে খাওয়া হয়ে গেলেই খাওয়ার সাথে সাথে মানে কিছুক্ষণ 10-15 মিনিট বসেই আমরা বেরিয়ে যাবো আর কি, এতটা দূর যাবো আসবো সময় লাগবে, তাই আস্তে আস্তে হয়তো মনে হয় রাত হয়ে যাবে। আজকে রান্নাটা আপনাদেরকে দেখাতে পারলাম না, যাই হোক মেনুটা বলে দিই কী কী রান্না করেছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি, মুগ ডাল করেছি, লাউ দিয়ে মুগ ডাল, আর মাছের কালিয়া করেছি, রুই মাছের কালিয়া। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বাড়ালাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন যেমনটি আপনারা আছেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।